ইসকন কোন গভর্নমেন্ট সারা পৃথিবীর কেউ ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি। নির্বোধ যারা, বেয়াকুব যারা, মূর্খের দল যারা, তারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি ইসকন হিসেবে তাকে সাপোর্ট করছি না, আমি শুধু আমার সনাতনী হিসেবে তার জন্য প্রার্থনা করি। আর সামনে 23 তারিখে শুনানি হওয়ার কথা, আবারও ডেট দিয়েছে। এত ডেট পাল্টাচ্ছে আমি বুঝি না, কারণ ওনার মধ্য কি আছে? নিশ্চয়ই মিথ্যা মামলা দিয়ে সনাতনীকে কোনোদিন জেলে আটকিয়ে রাখতে পারবে, জেলে রাখতে পারবে, এটা অন্যায় ভাবে, কিন্তু ঈশ্বরের জেলখানায় আটকাতে পারবে না। সনাতনী মুক্তি পেয়ে বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে। এখন দেখছেন হিন্দু মিডিয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা যারা রাজা মন্ত্রী হই না, অনেক সময় নিজেকে মন্ত্রী হওয়ার সাথে সাথে পিছনের কথা সব ভুলে যাই। কত মন্ত্রী আছে বাদ পায় নাই, কায়দায় কায়দায় ওই আসনটা ভগবান একটু কৃপা করে দিয়েছে, এইবার ওই জারটা খাইছে তার মাথায় বাড়ি মারে। আছে না? আছে কি না? এই বাংলাদেশে ৭১-এর পর হইতে এই পর্যন্ত অনেক মন্ত্রী সনাতনের বাড়ি খাইয়ে মানুষ হইছে, আবার সনাতনের জায়গায় দখল করছে। করে নাই? দেবত্বর সম্পত্তি দখল করে নাই? এখন বর্তমান তত্ত্বাবধায়ক এই বর্তমান কি সরকার? অন্তর্বর্তী সরকার, ও একেবারে বয়রা সরকার। এই সনাতনীর কথা আর কানে শোনে না। ওটা সনাতনীর জন্য না, কারণ সনাতনী এত ৮ দফা দাবি নিয়ে উনি আমাদের একবারও ডাকেন নাই, আমাদের সাথে কথা হয়নি। আরো বরঞ্চ মিথ্যা মামলা দিয়ে অন্তর্বর্তী সরকার আমাদের চিন্ময়কে এখন পর্যন্ত জেলে রেখেছে, এখনো পর্যন্ত জেলে রেখেছে। তবে জানবেন, আপনি অন্তর্বর্তী সরকার, একদিন আপনারও বেলুলেস থাকবে, আপনিও বাবু থাকবেন না বেশি দিন। অন্তর্বর্তী সরকার যেদিন যদি কোনোদিন সুবিধা আসে, যে কোনো দল একজন ক্ষমতায় আসবে, সেদিন আপনি থাকবেন না। তবে আপনি যে আমাদের যন্ত্রণাটা দিচ্ছেন এবং মিথ্যা মামলা দিয়ে আমাদের সনাতনীদের হৃদয়ে দাগ কাটতেছেন, সনাতনী প্রতি হারে হারে আপনার কথা মনে রাখবে, এই বেঈমান হিসেবে বিবেচনা করবে। যদি আপনি এখনো সনাতনীর কষ্ট না বুঝেন। আর সামনে 23 তারিখে শুনানি হওয়ার কথা, আবারও ডেট দিয়েছে। এত ডেট পাল্টাচ্ছে আমি বুঝি না, কারণ ওনার মধ্য কি আছে? নিশ্চয়ই মিথ্যা মামলা দিয়ে সনাতনীকে কোনোদিন জেলে আটকিয়ে রাখতে পারবে, জেলে রাখতে পারবে, এটা অন্যায় ভাবে, কিন্তু ঈশ্বরের জেলখানায় আটকাতে পারবে না। সনাতনী মুক্তি পেয়ে বিশ্বের মাঝে মাথা তুলে দাঁড়াবেই দাঁড়াবে। এজন্য রাজনীতির কথা বলছি না, আমার জাতির কথা বলছি। দুঃখ, যন্ত্রণার কথা বলছি। চিন্ময়ের কোনো দোষ নেই। ইসকন কোন গভর্নমেন্ট সারা পৃথিবীর কেউ ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে পারেনি। নির্বোধ যারা, বেয়াকুব যারা, মূর্খের দল যারা, তারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমি ইসকন হিসেবে তাকে সাপোর্ট করছি না, আমি শুধু আমার সনাতনী হিসেবে তার জন্য প্রার্থনা করি। আমি ইসকন হিসেবে না। ইসকনের মধ্যে ওই যে একজন বসে রয়েছে ঢাকাতে স্বামীবাগে, চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। এই চারুচন্দ্র দাস ব্রহ্মচারীরও একদিন এই খেসারত গুনতে হবে। আজকে নয়, ওনাকে সনাতনী হিসেবে আমি শ্রদ্ধা করি, কিন্তু ইসকন হিসেবে উনি যে কাজ করেছে এবং যে বিবৃতি দিয়েছিলেন, উনি ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে সনাতনীর কাছে। এটা জেনে রাখবে। বাংলাদেশের মধ্যে একমাত্র আমার এই সনাতনী আন্দোলনের ক্ষতিকার হিসাবে একমাত্র চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আমাদের যতটা ক্ষতি করেছে, এটা সনাতনের আর কেউ ক্ষতি করেনি। আর একটা নাম বলবো না, ওটা কোনো মানুষের মধ্যেই পড়ে না। সময়তে বাবার নামও কয়, সময়তে তাওর নামও কয়, লাফালাফি করে। ভগবানের নামে নাম আর আমি বলবো না। হ্যাঁ, না আমি বলবো না, আপনারা বলেন। যা কারো ব্যাপারে আলোচনা করব না। তবে আমার একটা কথা, আমি এখনো সরকার মহোদয়ের কাছে প্রার্থনা জানাই, বিনা স্বার্থে সনাতনী জাতির যে অন্যায়ভাবে যে এই আমার সনাতনী জাতিকে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যে হেনস্থ করা হচ্ছে, এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্তে মুক্তি দেওয়া হোক। এজন্য আমি আবারও
এই অন্তর্বর্তী সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি এবং অনুরোধ করছি সনাতনী জাতি শান্ত, সৃষ্ট এবং ভদ্র এবং বিবেকবান। এজন্যই সনাতনী জাতি এখনো চুপ আছে এবং এখন আপনাকে শ্রদ্ধা করছে, না হলে শ্রদ্ধাও করত না। তাই আমি অনুরোধ করব এই ইউটিউবের মধ্য দিয়ে এই বার্তাটা যেন তার কাছে পৌঁছিয়ে যায়, যেন তিনি দয়া করে সনাতনী জাতিকে মিথ্যা মামলাগুলোকে প্রত্যাহার করে যেন তাদেরকে মুক্তি দিয়ে তাদের সংসারগুলোকে যেন আবার গুছিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার আশার আলো যেন দেখানো হোক। না হলে কতগুলো সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত মা বাবার একমাত্র সন্তানটাকে হাজতে পুরে রাখা হয়েছে, তার সংসার এখন চলছে না, তিনবার তিন মুঠো ভাত খেতে পারছে না। এই অভিশাপগুলো সমস্ত কিন্তু এই অন্তর্বর্তী সরকারের ঘাড়ে পৌঁছাবে। এই জন্য আমি আবার অনুরোধ করছি, বারংবার অনুরোধ করছি, এই নিরহ সনাতনী জাতিকে যেন এই অন্যায়ভাবে তাদের পৃষ্ঠে দোষ চাপিয়ে দিয়ে তাদের জন্য অত্যাচার না করা হোক। রাধে রাধে। একবার যখনই আদর করছে না, সনাতন গোস্বামী বুঝতে পেরে ওই যে ভিত্তকে বলছে, এই তোমার কাছে কিছু টাকা আছে নাকি? এখন তৎকালীন সময় সত্য কথা বলেছে, হ্যাঁ, বলছে টাকাগুলো দাও। টাকাগুলো সনাতন গোস্বামী গিয়ে ওই ডাকাতের হাতে দিয়ে বলছে, ভাই আমাদের কাছে কিছু টাকা ছিল, নাও তুমি নিয়ে নাও, আমাদেরকে পাতরা পর্বতটা পার করে দাও। ডাকাত দৌড়িয়ে গিয়ে মনে মনে চিন্তা করা যায়, এ ব্যক্তির কাছে টাকা আছে, জোর করে নেওয়া যায় না। এ দুজন ব্যক্তিকে তো আমি খুন করতে চেয়েছিলাম, কিন্তু ভাগ্য ভালো আমি পাপ থেকে মুক্তি পেয়ে গেলাম। কারণ দুজন ব্যক্তিকে হত্যা করলে তো আমি পাপী হতাম, তো পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। কি করা যায়? গিয়ে বলছে, সাধু বাবা, কারণ ওই যে আটকিয়ে রেখেছিল, চুলদারি বড় হয়ে গেছে তো, দরবেশ বাবা আপনি আমাকে না চাইতে অর্থ দিলেন। বললেন, হ্যাঁ, তোমার ভাই প্রয়োজন, তোমাকে দিয়ে দিলেন। দুখানা চরণ জড়িয়ে ধরেছে। আপনি কে গো? বলছে, আমি অন্য কোনো নয়, আমি ছুটে চলেছি একমাত্র আমার গৌর হরির চরণ দর্শন করবার নিমিত্তে। আমার এই অর্থ দিয়ে আমার এই সেই পরমাত্মাকে হারানো যাবে না, আমি যাব আমার গৌরকে দর্শনে। পাতরা পর্বত ভিত্তকে রেখেই পাতরা পর্বত পার হয়ে ছুটে চললেন। চন্দ্রশেখরের লোকমুখে শুনলেন আরো অনেক লীলা রয়ে গেলেন। ভোট কম্বল সনাতনের গায়ে দিলেন তার এক গ্রাম্য পরিবেশের ভগ্নিপতি। এই লীলা বলতে গেলে আরো শাখা প্রশাখা বেড়ে যায়, এজন্য একটু কাটছাট দিয়ে মেন কথাগুলোকে বুঝাইবার নিমিত্তে কথাগুলো বলছি। চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু হরিনাম সংকীর্তনে বসে আছে, বসে বসে হরি কথা বলছে। এদিকে সনাতন পাগলের মতো বড় দাড়ি, বড় চুল, এই গতকাল একটা ইউটিউবের একটা দেখেছি, আমাদের একজন সাধু বাবা, সে বলছে এই চুল দাড়ি রাখা নাকি বৈধতা নাই। না, এটা তার সিদ্ধান্ত ভুল আছে। কেউ জানা যাবে না যে আমি পৃথিবীর সব জানি। 3 প্রকারের চুল রাখার নিয়ম আছে। অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। মহাপ্রভুকে নিয়ে যদি কেউ তুলনা করে যে মহাপ্রভুর শিখা রেখেছিল, আমরা শিখা রাখবো। মহাপ্রভু জীবনে একবার ক্ষৌরকার্য করেছে, তারপরে আর ক্ষৌরকার্য করেছে এই নাপিতটা কিটা আমার একটু শাস্ত্রতে দেখাবার বললেন তো। যেদিন মধুনাপিত ক্ষৌরকার্য করলেন, তারপরে আর মহাপ্রভু ক্ষৌরকার্য করছে এমন কোন প্রমাণ আছে শাস্ত্রে? আছে? যদি ইস্কন বলে যে আমাদের খালি শিখা রাখার নিয়ম, আরে গৌর কিশোর দাস বাবাজি কি চুলদারি এক সময় রাখছে না? ব্যাসদেবের চুলদারি ছিল না? ছিল কিনা? তো এখন আমরা এটা বলবো না, আমাদের 3 প্রকার চুল রাখার নিয়ম। অর্ধকেশী, পূর্ণকেশী, ন্যাড়া। পূর্ণকেশী কারা? এইরকম চুল দাড়ি রাখে যারা। অর্ধকেশী কারা? গোপ আর দাড়ি ফেলে কেশ রাখে যারা। ন্যাড়া কারা? চুল দাড়ি গোপ সমস্ত মাথা মুন্ডন করে পিছনে শিখা রাখে, শিখা বন্ধনের জন্য শিখা রাখে যারা, এরা ন্যাড়া। এই 3 প্রকার অবস্থান। তাই সনাতন ধর্মে
চুল দাড়ি রাখা যাবে না এমন কোনো কথা নেই, যে চুল রাখা যাবে না, দাড়ি রাখা যাবে না, রাখা যাবে। তবে রাখা যাবে না কোনটা? দাড়ি ফেলে গোপ রাখা যাবে না। দাড়ি ফেলে গোপ রাখলে আসমন করলে ওই গোপের স্পর্শ যদি হাতে লাগে তার আসমন হবে না। এজন্য পিতামাতা মারা গেলে আপনারা ঔষধ পালনের সময়, মাথা মুন্ডনের সময় গোপ ফেলে দেয় না? ফেলে কিনা বাবা? এই কারণ হচ্ছে আসমন করা যাবে না। যারা দীক্ষা নিয়েছে তাদের কোনো গোপ রাখার বিধান নেই। যদি চুলদাড়ি গোপ সম্পূর্ণ রাখেন তাহলে বিধান আছে। রাধে রাধে। তাই সনাতনের চুলদাড়ি খুব বড় হয়ে গেছে। যখনই বড় হয়েছে সনাতন খুঁজছে, লোকমুখে শুনলেন চন্দ্রশেখরের ঘরে মহাপ্রভু আজ অনেক দিন অবস্থান করছে। পাবন অবতারী শ্রীমান গৌরহরির দয়াটা দেখুন। এইটুক জায়গা বুঝাবার জন্য এই 2 ঘন্টা আলোচনা। ভগবান হয়ে যদি জাতির হিংসা না থাকে, ভগবান হয়ে যদি সবাকারে একাকার করতে পারে, আর আমি যদি মনুষ্য জাতি হয়ে আমার মধ্যে তো হিংসা থাকে, তাহলে কি আমি মানুষ? তো ভগবান কত বড় দয়ালু সেই কথাটা বুঝাবার নিমিত্তে কি করলেন? চন্দ্রশেখরের ঘরের অদূরে ওই দরজামুখী হয়ে অদূরে দাঁড়িয়ে আছে, অদূরে দাঁড়িয়ে আছে। এদিকে যখন ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না। সনাতনে যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করছে, গৌরাঙ্গ মহাপ্রভু জানতে পেরেছে আমার সনাতন এসেছে। চন্দ্রশেখরকে ডাকছে সনাতন, মহাপ্রভু ডাকছে চন্দ্রশেখর, তোমার দরজায় না একজন বৈষ্ণব এসেছে, তুমি যাও ওই বৈষ্ণবকে ঘরের মধ্যে ডেকে আনো। ওই বৈষ্ণবকে ডেকে আনো। চন্দ্রশেখর তো উড়িয়ে গিয়েছে, ঘরের দরজাটা খুলে দেখতে পায় দূরে একজন দরবেশ দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বৈষ্ণব নয়। আমরা বৈষ্ণব বলতে কি বুঝি গো? হয়তো চুল দাঁড়িয়েলা, বড় তিলক করা, নাকি মেলা মালা নেওয়া, এগুলো বৈষ্ণব না? কিন্তু না, চুলদাড়ি নিয়ে বড় মালা নিয়ে শয়তানও আমার মতো সাজতে পারে। তাহলে কি বৈষ্ণব চিনিবার দেবতার শক্তি নেই? দেবতা পর্যন্ত বৈষ্ণব চিনতে পারেনি। চন্দ্রশেখর বললেন দৌড়িয়ে এসে, প্রভু প্রভু, না তো আমার ঘরের দরজায় কোনো বৈষ্ণব নেই। প্রভু বললেন, চন্দ্রশেখর, আমার মন বলছে তোমার দরজার সম্মুখে একজন বৈষ্ণব এসে দাঁড়িয়ে আছে। বলছে, না প্রভু, আমার দরজার সামনে একজন দরবেশ এসে দাঁড়িয়েছে। মহাপ্রভু লম্ফ দিয়ে উঠে দরজার সম্মুখে গিয়ে দেখে দূরে দাঁড়িয়ে দুটি চোখের জলে সনাতন ভাসছে। একবার সনাতন প্রভুর চরণের দিকে তাকায়, আর একবার সনাতন প্রভুর বদনের দিকে তাকায়। একবার চরণের দিকে আর একবার বদনের দিকে তাকাতে না তাকাতে মহাপ্রভু ডাকছে, সনাতন সনাতন, আমার কাছে আসো বাবা। সনাতন দূরে দাঁড়িয়ে আছে, প্রভু ঘর থেকে বাইরে ছুটে গিয়েছে। সনাতন, আমি বড় বড় পিপাসা নিয়ে দাঁড়িয়ে আছি, তুমি আসো বাবা। সনাতন দুটি চোখের জলে ভাসছে। যে অনন্ত কোটির ব্রহ্মাণ্ডের মহাপরিচালককে ব্রহ্মা পর্যন্ত যাকে, যার চরণ বন্দনা করে, যাকে অনন্ত কোটি জীব ডাকে, আর সেই ভগবান গৌর হরি সনাতনকে ডাকছে। কথাটা একটু বুঝার। সনাতনকে ডাকছে, সনাতন দূরে দাঁড়িয়ে আছে। দয়াময়, ও প্রভু, তুমি আমাকে মনে রেখেছো। জীবনে আমি কোনোদিন তোমাকে মনে রাখতে না পারলেও তুমি যে বড় দয়াল, তুমি যে বড় দরদিয়া, তুমি আমাকে মনে রেখেছো বান্ধব।
তুমি আমাকে ভুলে যাওনি? যখনই এটা বলে শুধু মনে মনে স্মরণ করছে, দুটি চোখের জলে ভাসছি। প্রভু আরো কাছে গেছে। প্রভু যত কাছে যায় সনাতন তত পিছনে চলে যায়। প্রভু ধরতে যায়, সনাতনী পিছনে চলে যায়। না না প্রভু, আমাকে তুমি ছেড়ো না। আমি অস্পৃশ্য, আমি অপবিত্র। আমার কি যোগ্যতা আছে তুমি আমাকে স্পর্শ করে তোমার চরণে আমাকে ঠাঁই দেবে? বুঝতে পেরেছেন? আমার কি যোগ্যতা আছে, আমার কি সাধনা আছে যে আমি তোমার চরণ পাবো, তোমার কাছে আমি থাকতে পারবো, তোমাকে আমি স্পর্শ করতে পারবো? এই জগতে আমার কি যোগ্যতা আছে? কোনো যোগ্যতা নেই। তুমি আমাকে কৃপা করে একটিবার তোমার চরণে আশ্রয় দিলেই হবে। প্রভু বললেন, সনাতন, ভক্তি বলে বিশ্ব জগৎকেও পবিত্র করা যায়। তুমি আসো, তোমাকে স্পর্শ করে আমি গৌর হরি পবিত্র হব আমার ভক্তের অঙ্গ পরশ করে। ভক্তের অঙ্গ পরশ করে ভগবানও পবিত্র হয়। রাধে রাধে। কার অঙ্গ পরশ করে? ভক্ত না থাকলে ভগবানের কোনো মূল্যবোধ থাকে না, থাকে? তাই আজকে ভক্ত ভগবান গৌর হরি নিজে সনাতনকে জড়িয়ে ধরলেন। এ কথাটা আমি বারংবার বলে থাকি। এর উদ্দেশ্য একটাই, আমাদের আজও এই চৈতন্যদেবকে আজও আমরা মেনে নিতে পারছি, এই মহাপ্রভুকে আজও আমরা হৃদয়ে জাগা দিতে পারছি না। আমরা শুধু হিংসা, অহংকার, নিন্দায় পরিপূরক হয়ে বসে আছি। আমরা কখনো নিজেকে চিনতে জানার জন্য চেষ্টা করছি না। তবে নিজেকে জানা বোঝার জন্য দুটো কথা বলবো। এই কথা বলার আলোকে বাবা তোমরা কিছু পিছনে চলে যাও। আপনাদের জয়নিতায় আরো কিছু আজকে দুটো কথা বলে যাব, কেউ উঠবেন না, আমি অনুরোধ করছি, কেউ উঠবেন না। বাবা তোমরা পিছনে যাবে, সামনে একবার তোমাদের কিন্তু কথা বলে শোনাতে পারি না, পিছন থেকে আসবে, যাও পিছনে চলে যাও। তাই কৃপাপূর্বক যার যেমন সামর্থ্য আছে দক্ষিণা স্বরূপে আমার পাগলরা যাচ্ছে দেবেন। আপনাদের এই ভিক্ষার উপরে মন্দিরটা চলে, উঠবেন না কেউ, কিন্তু কথা শুনবেন। আর যার যেমন সামর্থ্য আছে দিবেন। পিছন থেকে তোমরা ছুটে আসবে, এদিকে থেকে চারজন যাও, এদিকে থেকে চারজন যাও, দুপাশ দিয়ে। জয় নিতাই গৌর হরি বল। বলছি এদিকে চারজন, এদিকে চারজন। ও চারজন লোক গেলে হবে না, এই পাশ দিয়ে কিছু চলে যাও। যাক, জয় নিতাই জয় গৌর হরি বল। যার যেমন মায়েরা বাবারা যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে ভগবানের সেবায় কিছু দিবেন। আর কথাগুলো চালিয়ে যাচ্ছি, কথাগুলো শ্রবণ করতে হবে। দাঁড়িয়ে গেলে কিন্তু কথা বলা যাবে না। কি যেন আসছে, দাও এখন দাও, যে প্রশ্ন দিয়েছে এখন দাও। আরে আমারও শেষ, দাঁড়াও। কমিটি দিয়েছে নাকি? না, ভালো একটা কথা লিখেছে একটু। আমাদের যে নামযজ্ঞ চলাকালীন নামযজ্ঞের পাশে আবার একটা যজ্ঞ স্থাপন করা হয়, সেখানে লোকেরা অনেকে গাঁজা ডলে। এটা কি বৈধ না অবৈধ? এটা সম্পূর্ণ অবৈধ। যাগযজ্ঞ যত ছিল এককালে সব হত হলো নামী যজ্ঞ, নামী যজ্ঞ। তোমার অহংকার রূপ ধূপ পোড়ায়ে সৌগন্ধিতে হও মগন। মহাপ্রভু এই সিদ্ধি খাওয়ার যজ্ঞ জ্বালাবার কোনো অনুমতি সিদ্ধান্ত দেয়নি। দিয়েছে বৈষ্ণবীয় ধারা মোতাবেকে মহাজন সিদ্ধান্তবাদ, ঘরের ভিতরে একটা জাগ প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু বাইরা বসে সিদ্ধি খেতে হবে। সিদ্ধি সেই ব্যক্তি খাবে যিনি এখানে বসে ঢাকা কি হইতেছে যে দেখতে পারে, জানতে পারে। যার বউ মরে না খাইয়ে ছেলের লেখাপড়ার টাকা জোটে না, চোরার বেটা চোরা বিয়ে করে বউ থুয়ে যে সিদ্ধি ডলে আর খায়, ওটারে পিঠে দিয়ে হয়। রাগ করছেন নাকি?
আপনাদের এই আমগ্রামে একজনের সিদ্ধিখোর নাই, দুই একটা গাঁজাখোর থাকতে পারে। হ্যাঁ এ বাবা, যুবক বাবার আছে নাকি? হ্যাঁ না, ওরা সিদ্ধি ওখানে, গাঁজা ওখানে, ওরা বাবা খায়। দুই একটা বাবাখোর থাকতে পারে। তা যাক, চরণ ধরে করিমা না, নেশা খাওয়া কোনো ধর্মেই ভালো না। যে যত নেশা থেকে মুক্ত হয়ে নেশায় পড়ো, প্রেমে পড়ো, দয়া করে ভাবে পড়ো, সেটা আমার গোবিন্দের প্রেমে ভাবে পড়ো, হরি নামের নেশায় ডুবে যাও। যদি ওই নেশায় ডুবতে পারো তবে হলে কিছু হতে পারে, তবে ভক্তি সঞ্চারিতে পারে। আর যদি নামের নেশায় না ডুবে, হরি নাম বলো রে একবার, ও নেশা ছুটবে না কয়ার। হরি নাম বলো রে একবার, নেশা ছুটবে না যে আর। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। ওরে নাম অমৃত পান করিলে ও হারে পাবি পাবি কৃপা তার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। হরি বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। নাম অমৃত পান করিলে ও হায়রে পাবি পাবি কৃপা তার। হরি বল বলো রে একবার, নেশা ছুটবে না কয়ার। হরি বলো রে একবার, নেশা ছুটবে না গোয়ার। এই যে নামে নেশা, এই নেশা, এই হরি নামে যেজন একবার নেশা করে, সকল নেশা তুচ্ছ হয়ে এক নামামৃত নেশায় যার মন প্রাণ ডুবেছে। তাহার মতো ভাগ্যবান আর জগতে কেবা হইয়াছে। তাই নেশা কিন্তু সব ধর্মে অবৈধ বলে করেছে বর্ণনা। নেশা খেয়ে মাতলামি করে কোনো ধর্ম তো হয় না। আজগাও যিনি প্রশ্ন করেছে ব্রজপ্রেম কি, এখন আমি বলতে পারবো না। আরো বলেছে নন্দ যশ কোন সৌভাগ্যের ফলে শ্রীহরি তাদের বাৎসল্য প্রেম আস্বাদনের জন্য এত আগ্রহ বা তৃষ্ণা অনুভব করেছিল, কেন জানেন না? কাটা স্তন কেটে বন্ধকে রেখে যেদিন ধরা সতী সেবা দিল শ্রীহরি নারায়ণকে, সেই দিন হতে নারায়ণ এই লাইন দাও, কথা দিল তাকে। কি কথা দিয়েছে না বাবা? তাহলে কি কিছু দিলে কিছু পাওয়া যায়? ভক্তের ঋণ ভগবান শোধ করিতে আইসে এ ধরায়। তাই ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল, ধরার মতো ধরেছিল। স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল। স্তন কেটে সেবা দিল, ধরার মতো ধরেছিল। সেদিন ভক্তের প্রেমে আবদ্ধ হয়ে সেই গোলকের শ্রীহরি, আমি পুত্র রূপে তোমার কাছে যাব, তোমার কাটা স্তনের দুগ্ধ খাইব, দিলেন এই প্রতিশ্রুতি।
কৃষ্ণের কাছে সব আছে, তাই ভক্তি নাই কেন? বাবা, প্রধানমন্ত্রীর ইচ্ছায় যেমন একজন পিয়ন চাকরি করে, প্রধানমন্ত্রীর চিঠি হলেও ওই পিয়নের সিল ছাড়া যায় না প্রধানমন্ত্রীর ধারে। তদ্রূপ ভক্তের কাছে ভক্তি ধন ভগবান ঢেলে দিয়েছে, প্রেম ধন ভগবানের কাছে রেখেছে। প্রেম ধন পেতে হলে ভক্তির প্রয়োজন, তাই ভক্ত সঙ্গে না হইলে ভক্তি পাবে না কখন। রাধে ঔষধ যেমন কোম্পানিতে তৈরি করে দেয়, ঔষধের গুণগান ডাক্তারে জানায়। ডাক্তার ছাড়া কোম্পানির লোকের কাছে থেকে যদি ঔষধ কিনতে চাও, রোগ কিন্তু ভালো হবে না, টাকা যাবে ফাও। হবে রোগ ভালো হবে? এই কোম্পানির লোকের কাছে তো ঔষধ খেলে রোগ ভালো হবে, তাহলে কার কাছে? ডাক্তারের প্রয়োজন আছে। তদ্রূপ ভগবানকে পেতে হলে ভক্তির দরকার আছে। এই ভক্তি ধন আছে কিন্তু ভক্তের নিকটে। ভক্ত ছাড়া ভগবানকে চাইতে গেলে পরিবেশ সংকটে। তাই যারা যতই অভিমান ত্যাগ করিয়া ভক্তের চরণ ধরে, এই হিংসা নিন্দা দূরে গিয়ে সে ভক্তির উদয় হবে। এই কারণে ভগবান তার কাছে ভক্তি ধান রাখে না, ভক্তি ধন রাখে ভক্তের কাছে, ভগবান থাকবে না কোনোদিন। বৃক্ষের মধ্যে ভক্তি জননী তুলসী দেবী হয়, এই কারণে স্নান করে জল দিতে হয় তার গায়ে। কি মিথ্যা বলছি নাকি? সুর ছন্দে তালে তালে প্রশ্নের উত্তর হবে যদি কিন্তু ভক্তগণ এই ধৈর্য ধরে বসে থাকে। আর একটা প্রশ্ন করছে, দ্রৌপদীর পঞ্চস্বামী হইবার কারণ? সব জায়গায় সব জিনিস প্রশ্ন করবেন না অকারণ। দ্রৌপদীর স্বামীর কথা বলবার গেলে যদি আপনার স্ত্রী লাভ দিয়া বলে দ্রৌপদীর 5 স্বামী আমার, কিন্তু এই একজনে কি আর চলে? দাঁড়া, টাইম হয়ে গেছে। পণ্ডিত বলছে দাঁড়া, এটা আমগ্রাম, অন্য কোনো গ্রাম না, না বললে ছাড়বো না। সাধুর গ্রাম আমগ্রাম, এই মাদারীপুরের মধ্যে যদি সাধুর গ্রাম থাকে তো আমগ্রাম। এই আমগ্রামে অর্থাৎ দ্রৌপদীর পঞ্চস্বামী কেন, এই কথা এমনি সময় আমার মন্দিরে যাবেন বুঝিয়ে দেব, আসরে নয়। কারণ এই জায়গায় দাঁত জ্বালাই নিয়ে ফুলাপানো আছে, অজ্বালাই নিয়ে ফুলাপানো আছে। তো এই মহিলারাও যারা 2-4টা আছে, কেউ জ্ঞানী আছে, ভজনশীলা আছে, কেউ দুর্বুদ্ধি দুরাচারও আছে, আছে না বাবা? যদি প্রশ্ন করে দ্রৌপদীর 5 স্বামী ছিল, আমারও 5টা দরকার, দেবেন নাকি? এই জন্য
তাদের জন্ম তাদের কর্ম এটা টানবেন না, আপনার কি করা প্রয়োজন এইটা বলবেন। সনাতন ধর্মে আছে নিজের স্বামীর চিন্তা ব্যতিরিকে অন্য পর পুরুষের রূপের বর্ণনা করলেও সে পতিত হয়, এইটা জানুন। এমনি ট্যাকেল দিয়ে রাখা যায় না মেয়ে ছেলে, তিনটের মা তাও আর একজনের হাত ধরে চলে যায়। আবার যদি ইয়ে বলেন তো কায়দা আরো কি হয় বোঝেন না। এই জন্য সব প্রশ্ন সব জায়গায় করা যাবে না। দেশ কাল পাত্র এইটা বিবেচনা করে আমার কাছে প্রশ্ন করবেন। ওই অমকের বাবার নাম কি, অমকের জন্ম কিভাবে হলো, এই আমার কাছে বলছেন তো মরছেন, নাইলে আপনার বাবার নামও বলতে হবে। যদি বলেন আমার বাবার নাম অমুক, আমার বিশ্বাস হয় না, কারণ আপনার মা তো মিথ্যাও বলতে পারে ভয়তে। আমার বাবার নাম কে জানে? আমার মা। আমার বা যারে বলছে যে ওই যে তোর বাবা, তার আমি বাবা বলি। কি কথা বলেন না কেন? তাহলে আসল এই জন্য লালন সাইজি বলছে কি জানেন? নিগুম বিচারে সত্য তাই গেল জানা, ভাবে তাই গেল জানা, মায়ের ভজিলে পাবি ও পাবি বাবা ঠিকানা। নিগুম বিচারে সত্য তাই গেল জানা, নিগুম বিচারে সত্য তাই গেল জানা, মায়ের ভজিলে পাবি ও পাবি বাবা ঠিকানা। মায়ের ভজিলে পাবি ও পাবি বাবা ঠিকানা। রাধে প্রচুর প্রেম কেন তাপরে না দিয়ে গৌর, ইনি গৌর কেন হলেন? আপনার বাড়ি হাঁস পুষলে পরে আপনার হাঁসে ডিম পাড়ায়, ওই ডিম কি হাঁসে কখনো গিলে গিলে খায়? তারপর যুগে রাধা কৃষ্ণ জৈসে প্রেম হয়, নিজ প্রেম নিজে কভু আস্বাদন করানো না যায়। এই কারণে ভগবান থেকে ভগবান ভক্ত হয়ে ভগবান গৌর হয়ে আসিলেন ধরায়, সেই তাপরের প্রেম এইবার সবাকারে বিলায়। রাধে তাহলে বৃক্ষ কবু নাহি খায় নিজ নিজ ফল, নদী কবু নাহি খায় নিজের বক্ষের জল। বৃক্ষ কি তার নিজের ফল খায়? রাধা কৃষ্ণ জৈসে প্রেম আশা দিবার পরে দুহু অঙ্গ এক অঙ্গ অঙ্গ হলো বিশ্ব ভুবনে পরে। তাই
হরি দয়াময়, আমার হরি দয়াময়। আছেন সভাপতি বাবু, একটু এইখানে আসিবেন, আপনার মনের কথা খুলিয়া বলিবেন, ধৈর্য ধরে বসে থাকবেন যত ভক্তগণ, ইহার পরে একটা কিন্তু হইবে কীর্তন। তাই একটা মাউত ওইখানেতে দিয়া দিতে হয়, সভাপতি কি বলে একটু শুনিতে যে হয়। আজকে যাদের অক্লান্ত পরিশ্রমে আছে, মধুমাখা ভাগবতীয় কথা হয়েছে, তাদের জড়বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়। আর আজকে যারা হরিকথায় সহযোগিতা করছেন, যারা এসেছেন হরিকথা শ্রবণ করেছেন, নিজের জাতিত্ববোধ একত্রিত হওয়ার জন্য আহ্বান করছি। আপনারা সকলে হিংসা ভুলে আমরা সনাতনী এই ব্যানার নিয়েই আমরা চলবো, এক সনাতনীর ছায়ায় আসবো, এই আশা ব্যক্ত রেখে আর একটা কথা বলতে চাই। আসতে দাঁড়ান বাবা, 1 মিনিট। আপনাকে এই পাঠটা যেন বন্ধ না হয়, আপনারা একটু কৃপা করে পাঠটা চালিয়ে রাখবেন, কারণ এবার আমি আসলাম, আগামীতে নাও আসতে পারি, কিন্তু আরো পাঠক আনবেন, কিন্তু এই হরি কথা যেন এই মাঠ থেকে বন্ধ না হয়ে যায়। আর একটা কথা, প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা কৃপা করে প্রসাদ না পেয়ে যাবেন না, প্রসাদের ব্যবস্থা আছে। আর আপনারা এই কমিটিকে আশীর্বাদ করবেন, এরা যেন, এবং যারা দানবীর আছেন, বিশেষ করে আমার সুভাষ বাবাকে এবং আমার যে বাবা চলে গেলেন মিল্টন বৈদ্য মহাশয়, তিনি এই আমগ্রামেরই কৃতি সন্তান, তিনি যেন আমার তার কাছে মেসেজটা পৌঁছিয়ে দেবে। এবং যারা দানবীর আছেন, আপনাদের এই দেশ থেকে আমরা যেন অন্তত দেখতে পাই যে প্রতি মাসে প্রায় যেন একটু হরিকথার আয়োজন করা হয়। আর আপনারাও দানের হার বাড়িয়ে দেবেন এদের, যেন এরা আপনাদের ভালো বড় বড় পাঠক এনে, সাধক এনে যেন আপনাদেরকে হরিকথা দিয়ে আনন্দ দান করতে পারে। জয় নিতাই। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক বকাবকি করলাম, নিজ সন্তানরূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। প্রসাদ ভুজিদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে, কেউ প্রসাদ না পেয়ে যাবেন না। জয় নিতাই বাবা। এখন দুটো কথা। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ পুতি প্রেমানন্দে। হরিধ্বনি বলমন, হরিবল হরিবল হরিবল। জয় রাধে। আজকে আমগ্রাম শ্রী শ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে 3 দিন ব্যাপী